কেটেছি তবুও কি হই নাই ক্লান্ত, তথাপি মনে মন প্রশান্ত সাগরের পূর্ণিমার আতর শান্ত। সাগর সঙ্গমে সাগর সঙ্গমে সাঁতার কেটেছি যত, কখনো তো হই নাই ক্লান্ত, তথাপি মনে মন প্রশান্ত সাগরে পূর্ণিমার আতর শান্ত। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি গঙ্গা থেকে মিসিসিপি হয়ে ভলগা রূপ দেখেছি, অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, আমি লোরা থেকে রোম নিয়ে শিকাগো শহরে ঘুরেছি, কালিবেশের তার কিনারে বসে দেখেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ভয়। একজন গরিব রাখাল ছেলে ছিল, তার ছোট সংসার ছিল মাকে নিয়ে। সে নিজে ছিল খুব সরল ও সৎ। সে প্রতিদিন মাঠে গরু চড়াতে যেত। তার নিজের কোনো গরু ছিল না। সারাদিন মাঠে কাটাতো আর বিকেল হলেই ঘরে ফিরে আসতো। এইভাবেই দিনের পর দিন কেটে গেল। সে সকাল হলেই নিজের গরু নিয়ে মাঠে যেত আর বাড়ি ফিরে মা যা খেতে দিতেন তাই খেয়ে শুয়ে পড়ত। একদিন রাখালের মা রাখালকে বলল, বাবা আর কতদিন অনেক গরু চড়াবে, একটা গরু কিনে নে। মায়ের কথা শুনে রাখাল বালকের মনে খুব খুশি হলো। খুশি হয়ে রাখাল বালক তার মাকে বলল, বেশ, তুমি যখন আমাকে গরু কিনতে বলছো তখন আমাকে গরু কিনতেই হবে। ছেলের কথাতে মাও খুব খুশি হয়ে গেল। পরের দিন মাঠে একটি আম গাছের নিচে রাখাল বালক বসে বসে ভাবতে লাগলো সে কিভাবে গরু কিনবে। এর মধ্যে বালকের সামনে গাছ থেকে একটা আম পড়লো আর সেও আমটা খেতে শুরু করে দিল, কারণ তার ভীষণ খিদে পেয়েছিল। কিন্তু আমটা খেতে গিয়ে সে দেখলো আমটা ভীষণ টক, তাই সে ফেলে দিয়ে দিতে গেল। তখনই আম গাছটা বলে উঠল, আমার ফলটা টক, তাই তুই ফেলে দিচ্ছিস, ফেলিস না, খেয়ে নে। রাখাল বালক আম গাছের কথায় টক আমটাই কষ্ট করে খেয়ে নিল, কারণ আম গাছ বলেছিল যদি তুই আমার এই টক ফল খাস তাহলে তোকে অনেক খিদে মুক্ত দেব। রাখাল বালক টক আম খেয়ে নিল আর আম গাছ বলল, আমার ডান পাশের মাটি খুঁড়ে দেয়, 7টা সোনার কলসি দেখতে পাবে যা হিরে মুক্তোয় ভরা। আম গাছের কথাতে রাখাল বালক গাছের ডান দিক খুঁড়ল আর সত্যি সত্যি সে 7টা কলসি পেল যাতে হিরে মুক্তো ভরা। আম গাছ আরো বলল, জানিস আমার গাছের ফল কেন টক? কারণ মিষ্টি হলেই সবাই খেত, লাঠি দিয়ে খোঁচা দিত গাছে, আর কেউ না কেউ মুক্তোর খোঁজ পেয়ে যেত। কিন্তু আমি চেয়েছি শুধুমাত্র সৎ লোকেরাই এটা পাক, তাই তোকে দিলাম। তুই তো খুব সহজ সরল আর অন্যের গরু চড়িয়ে দিন কাটাস, তোর নিজের একটা গরুও নেই। এখন এই হিরে মুক্তগুলো বাড়ি নিয়ে গিয়ে আগে নিজের একটা গরু কিনে নে, তারপর তোর মতো অসহায় গরিবদের সাহায্য কর। মনে রাখিস, কখনো অন্যের টাকার উপর লোভ করবি না আর কাউকে ঠকাবি না, কারণ তুই একজন সৎ মানুষ। চল আবার ফিরি, কবিতা বা গল্পে নয়, কল্পনার জগতেও নয়। চল আবার ফিরি সেই পুরনো দিনে, খালের ধারে কাঠের বেঞ্চে, গাছের ডালে বা খেলার মাঠে। চল আবার ফিরি জীবনের সেই ছন্দে, যেখানে লুকিয়ে আছে পথের ধুলো, লুকিয়ে আছে জং করা মনের কোণে।
পরের কবিতা ভূত। তর্কবাগিস হঠাৎ করেই গলায় দিয়ে ধার রুখে দাঁড়ায়। করলি কেন ভূতেদের অপমান? কেলো ভূতের 9টা ছেলে, রাতে তাদের একলা পেলে কেটেও তখন নিতে পারে ওখান 2টি কান। যেমন ধরিস জিন, ইসলামে তার চিন, সৃষ্টিকুলের সবার মাঝে তা ধিন ধিন ধিন। নিতে হবে ভূত আছে এবং তাদের ভূত আছে, মিথ্যে করে শোনায় না রে লোকে ভূতের গান। ভূতের কথা বললে কেন পরে সুতোয় টান। গেছো কেলো মুন্ডু কাটা, সবাই যে ঈশ্বরেরই দান। পরেরটা আমার ভালোবাসা। আমি জীবনকে ভালোবাসি, মরণকে নয়। আমি সতেজ ফুলকে ভালোবাসি, শুকনোকে নয়। আমি হৃদয় দিয়ে ভালোবাসি, অভিনয় দিয়ে নয়। আমি জীবনের দুঃখগুলোকে আগুনে পোড়াতে ভালোবাসি, নিচে পড়তে নয়। আমি জয়কে ভালোবাসি, পরাজয়কে নয়। আমি নিজে কাঁদতে ভালোবাসি, অন্যকে কাঁদাতে নয়। আমি সবার মুখে হাসি ফোটাতে ভালোবাসি, নিজে একা হাসতে নয়। আমি প্রেম দিতে ও নিতে দুটোই ভালোবাসি। সর্বোপরি সবাইকে, আমি সবাইকে ভালোবাসি। Hemingway, Ernest Hemingway, The Old Man and the Sea. He was an old man who fished alone in a skiff in the Gulf Stream. He had gone 84 days now without taking a fish. In the first 40 days, a boy had been with him, but after 40 days without a fish, the boy's parents had told him that the old man was now definitely and finally Salau, which is the worst form of unlucky, and the boy had gone at their orders in another boat which caught 3 good fish the first week. It made the boy sad to see the old man come in each day with his skiff empty, and he always went down to help him carry either the coil lines or the gaff and the harpoon and the sail that was furled round the mast. The sail was patched with 4 slacks and flour sacks and furled. It looked like the flag of permanent defeat. The old man was thin and gaunt, with deep wrinkles in the back of his neck, the brown blotches of the benevolent skin cancer the sun brings from its reflection on the tropic sea were on his cheeks. The blotches ran well down the sides of his face, and his hands had the deep creased scars from handling heavy fish on the cords. But none of these scars were fresh. These were as old as erosions in a fishless desert. Everything about him was old except his eyes, and they were the same color as the sea and were cheerful and undefeated. Santiago, the boy said to him as they climbed the back from where the skiff was hauled up. I could go with you again. We have made some money. The old man had taught the boy to fish, and the boy loved him. No, the old man said, you are with a lucky boat. Stay with them. But remember how you went 87 days without a fish, and then we caught big ones every day for 3 weeks. I remember, the old man said. I know you did not leave me because you doubted. It was Papa made me leave. I am a boy, I must obey him. I know, the old man said. It is quite normal. He hasn't much faith. No, the old man said, but we have, haven't we? Yes, the boy said. Can I offer you a beer on the terrace and then we'll take the stuff home? Why not? The old man said. Between fishermen. They sat on the terrace, and many of the fishermen made fun of the old man, and he was not angry. Others of the older fishermen looked at him and were sad, but they did not show it, and they spoke politely about the current and the depths they had
drifted the lines at and stay steady good weather and of what they had seen. The successful fishermen of the day were already in and had butchered their marlin out and carried them laid full length across two planks, with two men staggering at the end of each plank to the fish house where they waited for the ice truck to come carry them to the market in Havana. Those who had caught sharks had taken them to the shark factory on the other side of the cove, where they were hoisted on a block and tackle, their livers removed, their fins cut off, and their hides skinned out, and their flesh cut into strips for salting. When the wind was in the east, a smell came across the harbor from the shark factory, but today there was only the faint edge of the odor because the wind had backed into the north and then dropped off, and it was pleasant and sunny on the terrace. Santiago, the boy said. Yes, the man said. He was holding his glass and thinking of many years ago. Can I go out and get sardines for you tomorrow? No, go and play baseball. I can still row and Rogelio will throw the net. I would like to go. If I cannot fish with you, I would like to serve in some way. You bought me a beer, the old man said. You are already a man. How old was I when you first took me into the boat? 5, and you nearly were killed when I brought the